নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডালের বড়া দিয়ে পেঁপের তরকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পেঁপের তরকারি রান্না করতে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁপে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুসুরির ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ডাল বেটে নেব, দিয়ে দেব ছোট একটা রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল জল অ্যাড করবার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করে বেটে নেব। যদি শিলে বাটেন তাহলে জল অ্যাড করবার কোনোই প্রয়োজন হবে না। জল ছাড়াই আমি ডাল বেটে নিয়েছি। এতে অ্যাড করব পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো। বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সবার প্রথমে ডালের বড়া ভেজে নেব। যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করেন তাহলে মুসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডালের ব্যবহার করতে পারেন। রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। বড়া লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 15-20 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। জিরে ও তেজপাতার সাথে পেঁপে বেশ ভালো করে মিক্স করে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো।
3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা ধনে জিরে, আর দিয়ে দেবো ভাজা জিরে জিরে। এই রান্নাতে আমি আদা ও রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। মশলার সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। মিক্সচারের জারটা ধুয়ে আমি এখানে জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, আর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। পেঁপে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বড়া। এখানে আমি 3 ভাগের 1 ভাগ মতো ডালের বড়া অ্যাড করলাম। বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট রান্না করব। অনেকটা সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, তাহলে বড়াগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এতে বড়াগুলো নরম হয়ে গেছে। ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি বা পেঁপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।